আজকে ভীষণ উইন্ডি। এই দেখো সূর্যকে কি দারুণ লাগছে না? আমি পুরো কাঁপছি এখন, জানো। বারান্দায় বেরিয়েছি, গায়ে কোনো সোয়েটার নেই, জ্যাকেট নেই, কিচ্ছু নেই। আসলে সূর্যটাকে একটু উঁকি মেরে দেখে না লোভ সামলাতে পারলাম না, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। বেলার দিকে তো অনেক উঁচুতে উঠে যাবে। আর এই যে আমার মেয়েও চলে এসেছে, ওর অবশ্য গায়ে জামা আছে। আজকে না বেশ ভালো উইন্ডি আছে, দেখেছো? দেখো, আমি এই জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি, বেশ ভালোই বেলাও হয়ে গেছে, জানো। মানে আমার কাছে এটা সকাল, তোমাদের কাছে অনেকের হয়তো মনে হবে এটা বেলা। কটা বাজে না বাজে সব বলছি, দাঁড়াও। হাওয়াটা দেখো একবার। আজকে কিন্তু আর ফুরফুরে হাওয়া না, বেশ ভালো হাওয়া। তাতেই সব হাঁটতে বেরিয়েছে। ওখানে এই যে বাপির বাইকও এসে গেছে। কিরকম একটু কুয়াশা কুয়াশা না, আর দাঁড়ানো যাচ্ছে না, চলো ভেতরে যাই। হ্যালো এভরিওয়ান, এই যে আমি তোমাদের সামনে। গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা ভালোই আছি, চলছে। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে 7:10। বেশ অনেকটাই তোমাদের কথায় মানে বেলা হয়ে গেছে, তাই না? এটাকে তো বেলাই বলবো। উঠলাম, একটু আগেই উঠেছি, জানো তো। এর আগে আর ওঠা যাচ্ছে না। আর সত্যি তো, স্কুল কলেজ নেই, কিছু না। একজন লিখেছো যে তুমি কেন এত দেরি দেরি করো। আসলে আমি খুব ডিসিপ্লিন লাইফ লিড করি, তো তাই জন্যে না মানে মনে হয় যেন আমার দেরি হয়ে গেল। সব একদম টাইমে টাইমে করি, হলেই বা একা আছি, কিন্তু তাও খুব ডিসিপ্লিন লাইফ লিড করি। উফ, একটা ফুলহাতা নাইটি পরেছিলাম সকালে, জানো, বার করেছি সব। কিন্তু না, কিরকম টাইট টাইট লাগছিল, ভাল লাগছিল না। ভাল লাগছিল না মানে দেখতে নয়, মানে চাপ টাইপের, মানে ওই জন্যই বললাম না, এই পরে তো আমি কাজকর্ম করতে পারবো না এখন। সেই ওইটা পরে গুটি সুটি মেরে বেশ বসে থাকতে পারতাম, তাহলে হতো। কিন্তু ওই পরে এখন রান্না বান্না কাজকর্ম ঝাঁট দেওয়া এসব আমি করতে পারবো না। ওই জন্য আবার সেটাকে খুলে ফেলে আমার এই যে পেটেন্ট জামায় চলে এলাম। উফ। আর এইগুলো কটসোল না ভীষণ শ্রিঙ্ক করে, জানো তো, কাচলে। মানে অন্তত তোমরাও যদি কেনো না, আমি বলবো 2 সাইজ বড় কিনবে, তবে গিয়ে জানবে সেটা মানে কাচার পরে তোমাদের ঠিক সাইজে আসবে। যাই হোক, এই যে বিছনা হয়ে গেছে, চলো আর দাঁড়িয়ে গল্প এখন করব না। এই যে টাওয়েল নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে। ওয়াশিং মেশিন টেশিন সব চালিয়ে দিয়েছি, এই দেখো ওয়াশিং মেশিন চলছে। আমার মেয়ে কোথায়? বেশ ঠান্ডা ঠান্ডা। আমার মেয়ে কোথায় গেল? ওই তো, এইসব পর্দাও সরিয়ে দিয়েছি, এই যে এখানে আছে, এই দেখো। দেখি আজকে একটু ডাস্টিং টাস্টিং করতে হবে। দেখি কি করা যায় না যায়। আমার কিছু জেরক্স করার আছে কাগজ, সেইগুলো করতে হবে। দেখি, এই যে আমার সব বসে আছে এখানে, আবার সব এই দেখো সব বসে আছে, দেখেছো? ওয়েট করছে মামাম কখন আসবে। এত সন্তানের মা হওয়াটা তো গর্বের কথা, তাই না? আর আমি এরকম মানে মানুষ সন্তান তো দুজন, আর বাকি যদি কারোর সন্তানের মা হতে চাই, সেটা তারা যেন অবলা প্রাণী হয়। আমার আর মানুষের মা হওয়ার কোনো বাসনা নেই। এই দেখো এখানে রয়েছে টাওয়েল, আবার নিয়ে এসছি, এটা থাকুক এখানে। চলো এই যে জল ফলগুলো সব ভরি, কাজে লেগে পড়ি। আর কি বলো, ঘড়ির কাঁটা হু হু করে ঘুরছে, আবার বাপির আসার সময় হয়ে যাবে, তার মধ্যে অন্তত চাটা নিয়ে তো বসবো।
আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে, তাই জন্যে মুগের ডাল সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। এই যে মহিলাকে রেডি করে দিয়েছি, কালকে চান করেছে শ্যাম্পু করে। এই ঠান্ডায় কি করব, কালকে পোকার ওষুধ লাগানোর দিন ছিল। একজন আবার একজন দেখতে চেয়েছো পোকার ওষুধ বলি, সেটা কি আগেও আমি দেখিয়েছি। আমি চাটা খেয়ে তারপর দেখিয়ে দেবো যে কোনটাকে বলি। তবে সেটা কিন্তু মানে বডি ওয়েট অনুযায়ী, বুঝেছো তো? মানে ম্যাগির যেটা ইউজ হয় সেটা তোমার জন্য নাও ইউজ হতে পারে। যে আমাকে লিখেছিলে যে একটু পোকার ওষুধটা দেখিও, তোমার ডগের কতটা বডি ওয়েট সেই মতোই কিন্তু ওটা কিনবে। ওটা মানে ছোটদের আছে, মিডিয়ামদের আছে, বড়দের আছে। তো ম্যাগির প্রায় 30 কেজি ওজন। ওই দেখো এসে গেছে, ম্যাগি চলে গেল। চলো আমি এবার চটপট বিস্কুটগুলো খাই, চাটা খাই বলতে পারছি না, চাটা গরম আছে। তো বিস্কুটগুলো খেয়ে ঝাঁটফাঁটগুলো দিয়ে একটু এগোই, কেননা চা কখন ঠান্ডা হবে সেই আশায় থাকলে না দেরি হয়ে যাবে। এই যে এসে গেছে মহিলা, চলো চলো চলো। হ্যাঁ দেখো মহিলার ড্রেস চেঞ্জ হয়ে গেল, বাস এখন একদম ফ্রেশ। এটা এখন ওয়াশে দিয়ে দিই, ওয়াশ চলছে। এত কম টাইম না, আজকে ডাস্টিং করবো মানে বললাম তোমাদের, ভেবেও ছিলাম, বাট আর হলো না। ওই ডাস্টিং মানে করবো বলে হাঁটা টাটা সব করে এসে পড়লো, বাস হয়ে গেল। দেখছি পরে মপ করে ভাবলাম আমার বেডরুমের ওই যে জানলাটা খুলে দিই। বাপরে পুরো ঝড়ের মতো হাওয়া। এই জানলাটা তো খোলা আছে, কিন্তু বেডরুমেরটা মানে ওয়েস্ট সাইড তো, পশ্চিম দিকে, ঠান্ডায় তো শীতকালে পশ্চিমে হাওয়া দেয়, বিরাট হাওয়া দিচ্ছে। যাকগে, দেখো কটা বাজে, আমি এখন একটু বসবো, তারপরে আবার কাজে লাগবো। আর রান্না তো তোমাদের কিছুটা হিন্ট দিয়েই দিয়েছি, আজকে মুগের ডাল হবে মাছের মাথা দিয়ে, মাছের মাথা পড়ে আছে, সেই করব। আর বেগুন ভাজা করব, এই সবে আমার হয়ে যাবে, বাস। চলো পরে আসছি। 9টা বাজে জানো, এতক্ষণ ধরে বসে 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 তারপরে মনে হলো না এইবারে যাই রান্নাঘরে, না হলে আর চলছে না। আসলে ঠান্ডায় না মনে হচ্ছে চুপচাপ বসেই থাকি। ম্যাগিও বসে আছে সোফার ওপর, আমিও বসে আছি সোফার উপর, কিছুই হয়নি। এই দেখো সেই মুগের ডাল সেদ্ধ হয়ে পড়ে আছে, আর একটু মূলো এই সেদ্ধ হয়ে পড়ে আছে, আর কিচ্ছু হয়নি। এখানে একটু সবজি বাজারও এসছে, সেগুলো তোলা পাড়াও করা হয়নি। এই দেখো এইটা শিম আছে, এখানে এই সিজনের প্রথম এই আস্ত মানে গোটা কড়াইশুঁটি বাড়িতে এলো। আমি তো সব ফ্রোজেন দিয়েই করি। গুড্ডিটার জন্য মন কেমন করছে, কেননা গুড্ডি এই কড়াইশুঁটি না ছাড়িয়ে ছাড়িয়ে খেতে ভীষণ ভালোবাসে ছোটোর থেকে। ওকে ধুয়ে বাটি করে দিলে ও নিজে ছাড়িয়ে ছাড়িয়ে দানাগুলো খায়। তো এখন আর কোথায় পাবো ওকে। আর এই যে ক্যাপসিকাম, এই গাজরগুলো আবার বিরাট লম্বা লম্বা, এই দেখো, এই দেখেছো। আর এখানে মূলো আছে, এখানে বেগুন দুটো, আর এই আলুর দমের আলু, এই ছোট ছোট আলুর দমের আলু, বাস এই কটা জিনিস এলো। ও এখানে এই আলু আছে, মানে বড় আলু আর কি। সব ছত্রাকার হয়ে পড়ে আছে, দেখেছো, এই সব পড়ে আছে।
ইভেন আমার চায়ের কাপ ডিশ অব্দি ধোয়া হয়নি, এই দেখো সব পড়ে আছে। তো এখন সব ঘাড়ের ওপর পড়লো, এতক্ষণ ধরে রেস্ট নিয়ে এতক্ষণ আরাম করে তার পরিণতি এই হলো, বুঝছো? যাকে 9টা বাজে, আমি এখন চটপট লেগে পড়ি, আর কি হয়ে যাবে, আবার কি কতক্ষণ আর লাগবে বলো। আর একটু পেঁয়াজকলির চচ্চড়ি, ওই পেঁয়াজকলির চচ্চড়ি না, পেঁয়াজকলি আলু ভাজা করে রাখবো রাত্রির বেলা রুটি দিয়ে খাওয়ার। আর সকালবেলা তো বলেইছি ওই বেগুন ভাজা করব, আর একটু সাবুর পাঁপড় করব, সাবুর পাঁপড় খাওয়ার সময় করব। আর এই মুগের ডাল সেদ্ধ হয়েছে, মাছের মাথা দিয়ে মুগের ডাল করব, বাস। এই মুগের ডাল করব, এটা কালকেও চলবে। তো চলো একটু চটপট বাস্কেটে এই সবজিগুলো তুলে ফেলি আগে। আজকেও সেম ভুল হয়েছে জানো, কাপড় জামা শুকোতে দিইনি। কি অবস্থা বলো, 9টা বাজে, কাপড় জামা অবধি শুকো দেওয়ার কথা মনে নেই। এই এখন ওয়াশিং মেশিন খুলছি, এই সব পড়ে আছে, দেখেছো? আর মনে পড়তোও না জানো, এই আমার মুন আনলিমিটেডের যে মোবাইলটা আছে সেইটাই দেখো এইখানে এনে এই যে চার্জে লাগালাম, কেননা একদম চার্জ নেই। এইটা চার্জে দিয়ে বারান্দার দিকে চোখ পড়তে দেখছি এই ভোভা, বারান্দায় কোনো কিচ্ছু শুকোতে পড়েনি। কি অবস্থা বোঝো, মানে রেস্ট নেওয়ার পরিণতি যে এই হবে ভাবিনি। যাকগে, আর শীতকালের দিনে করি একটু একটু করে, আর কি। কাপড় জামা শুকোতে দিতে ভুলে গেছি বাবু, সব পড়ে আছে। আজকে অনেক কাপড় জামা, কাল তুমি চান করেছো তার জন্য গাদা গাদা টাওয়েল। আমার নিজের এত টাওয়েল নেই, তোমার যা টাওয়েল আছে। চলো 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 চলো, বেশ ঠান্ডা আছে, বুঝেছো? প্রচুর জামা কাপড় আজকে জানো, কালকে ম্যাগি চান করেছে তো এই ডিভানের চাদরও কেচে দিয়েছি, তারপরে প্রায় 4খানা মতো টাওয়েল। ও তো হেয়ার ড্রায়ারে ভয় পায়, যে কারণে ওকে হেয়ার ড্রায়ার দিয়ে আমি শুকোতে পারি না। ওই 4খানা টাওয়েল দিয়ে শুকিয়েছি জানো, তাও হয়নি 100%, কখনো হয়। আর এইগুলো সব পড়েছিল বলো, চলো চটপট আগে দিয়ে দিই। ইস, তাড়াতাড়ি, এখনো রান্না বান্না কিছুই চাপেনি, তোমার খাবারও হয়নি। প্রচন্ড হাওয়া আজকে, দেখেছো উড়ে যাচ্ছে। তাও যে অ্যাটলিস্ট মনে পড়েছে, সূর্যের আলো তো, মানে সূর্য তো সরে গেছে, সে আমার জন্য বসে থাকবে বলো? যাই হোক, হাওয়াটা আছে তো অ্যাটলিস্ট মানে ইয়ে হয়ে যাবে, কি বলে, শুকিয়ে যাবে। এই বাচ্চুদা এসে চট করে মুড়ি দিয়ে গেল, মুড়ি নেই একদম। কালকে রাত্রিরে ডিনারে ঝালমুড়ি খাবো বলে জানো মুড়ি ছিল না, শেষে কি করব, পাপড়ি চাট খেয়েছি। এই যে 1 প্যাকেট মুড়ি। চলো এবার একটু চটপট গুছিয়ে, ম্যাগিটাও বসানো হয়নি, দেখো ঘড়ির কাঁটা 9টা 15 হয়ে গেল, হু হু করে ঘড়ির কাঁটা ঘুরছে। ঝড়ের গতিতে কাজ করে এই যে ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি, আমাদের ভাত বসিয়ে দিয়েছি, আর ওই মিক্সিতে দেখো পেঁয়াজ আর টমেটোটা একটু বেটে নেবো, নিয়ে আর ডালটা চাপিয়ে দেবো, মানে মাছের মাথা দিয়ে যে ডালটা করব সেটা চাপিয়ে দেবো। এখানে সব অগোছাল হয়ে আছে, এই ডাল সেদ্ধ হয়ে গেছে, মূলো সেদ্ধ হয়ে গেছে, এই যে মাছের মাথা, একটু কড়াইশুঁটি দেবো, যেহেতু ফ্রেশ এলো তাই জন্য একটু কড়াইশুঁটিও দেবো। আর পেঁয়াজ কলিটা আলু দিয়ে ভাজবো রাত্রির বেলা, এখন কেটে কুটে রাখবো। আর এই একটু বেগুন আছে, এই বেগুনটা ভাজা হবে। এতটা নয় অবশ্য, তোমরা ভেবো না যে এতটা বেগুন আমি খাবো, মানে এখান থেকে কেটে নেবো আর কি। তো এই অবস্থা, সবই অগোছালো।
হয়ে গেল। একজন আমাকে বলেছো যে ওপরে হাত দিও, মানে সে আমার প্রোটেকশনের জন্যই বলেছে যে যদি মানে খুলে যায় সব ছিটকে যাবে, তাই জন্য আমি আজকে হাত দিয়েই করলাম। তবে এটা কিন্তু মানে হ্যান্ডলেস বলেই দিয়েছে, এটা হাত দেওয়ার দরকার নেই, তাও তুমি একজন বলেছিলে তাই জন্য আমি হাত দিয়ে নিলাম। আমার মেয়েও মানে ছোট মেয়েও কড়াইশুঁটি খেতে ভালোবাসে জানো। ওকেও যদি কড়াইশুঁটি মানে গোটাটা ধুয়ে দিই না, ও ওই খোসা ছাড়িয়ে ছাড়িয়ে কামড়ে কামড়ে ভেতর থেকে দানাগুলো খায়। ওকেও দেবো, কোথায় আছে দেখি একবার। ওইখানে। এত কষ্ট করে মাথাটা রেখেছো কেন? ও না এমন কষ্ট করে মাথা রাখে যেন মনে হয় এত স্পেসের কমতি আমার বাড়িতে। দেখো, এই দেখো দেখো, ওর মাথা রাখার বড্ড জায়গার অভাব গো। গুড্ডিকে কড়াইশুঁটির ছবি তুলে পাঠালাম যে তুই থাকলে খেতিস, বলে একদম ফ্রেশ যেন। হ্যাঁ, একটু থকথকে হয়ে গেছে তো, আর একটু জল দেবো। মুড়োটা না আরো ভেঙে আনলে সুবিধে হয়, সে ওনার টাইম হয় না, কি জানি কি করেন। অবশ্য এনে যে দেন এটাই অনেক, কমপ্লেন দেওয়া উচিত না। বাড়িতে বসে বসে সবই পেয়ে যাই। মাছের মাথাটা অনেকটাই ভেঙে দিয়েছি ছোট ছোট পিস করে, যতটা পেরেছি ভেঙে দিয়েছি। আরো খানিকটা রান্না হোক, তখন আবার বাকিটাও ভেঙে দেবো। মুগের ডাল আমার কমপ্লিট, ওপরে একটু ঘি ছড়িয়ে দিলাম, বাস একদম ইয়ামি হয়ে গেছে। একটু কড়াইশুঁটি দিলাম, নেহাত টাটকা এসছে তাই দিয়েছি, লোভে পড়ে। পেঁয়াজ কলি আলু কেটে রাখলাম। এটা এখন আর টাইম নেই, ভেবেছিলাম সকালে করে রাখবো, বাট এখন আর টাইম নেই। ব্রেকফাস্ট খেয়ে আমার ওষুধ খেতে হবে, আবার ম্যাগির খাওয়া আছে, ওই জন্য রেখে দিচ্ছি, রাত্রিরে হবে। বেগুন ভাজাটাও হয়ে গেছে। এতক্ষণে ব্রেকফাস্ট রেডি করলাম, আর এখানে সব রান্না চাপা দেওয়া, আর এই যে সাবুর পাঁপড় এটাকেও এখানে রাখলাম, না হলে না ভুলে যাই। চলো এইবারে ব্রেকফাস্ট নিয়ে যাই। কখন যে ম্যাগিকে খাওয়াবো, কখন যে আমি ওষুধ খাবো, সব দেরি হয়ে গেল। 10টা 20 হয়ে গেল অলরেডি। এই যে আমার মেয়ে সোফায় গুটিমুটি হয়ে বসে আছে, গুটিসুটি হয়ে। ওকে একটা স্কার্ফও দিয়েছি ওর গায়ে চাপা দিয়ে দিই। একটা স্কার্ফ না আমার ভীষণ ছোট, সেইটা আমি ম্যাগিকে দিয়েছি। রাত্রিরেও ওর গায়ে চাপা দিয়ে দিয়েছিলাম, ও নিজের বেডে শুয়েছিল আর আমি ওর ওপর চাপা দিই, 3-4 বার উঠে উঠে চাপা দিয়েছি জানো। ও কখনো রাখতে পারে, মানে যখন ইচ্ছে হয়েছে আবার নেবে পড়েছে, ব্যাস সে চাপা মাটিতে। যাই হোক, চলো আমি আর কথা না বলে চটপট খাওয়াটা সারি। খাওয়া আরম্ভ হয়ে গেছে। আমি পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, আর মাথায় আজকে হেয়ার ওয়াশ করিনি, কেননা পরপর 3 দিন ধরে হেয়ার ওয়াশ করছি, ওই জন্য আজকে আর হেয়ার ওয়াশ করিনি। আর আমি এই যে ম্যাগির যে পোকার ওষুধটা, সেইটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, একজন আমায় লিখেছো দেখাবার জন্যে। এটা আমি আগেও দেখিয়েছি, স্পট অন, এটা অনেকেই জানে এই যে। তবে আমি বারবার কিন্তু বলে দিচ্ছি, এই জিনিসটা কিন্তু মানে বডি ওয়েটের ওপরে নির্ভর করে। বিভিন্ন বডি ওয়েটের বিভিন্ন টাইপ আছে। তো ম্যাগির কিন্তু এটা হচ্ছে ওভার 28 কেজিস। হ্যাঁ, তো ম্যাগি এখন প্রায়
31 কেজি মতো ওজন। তো তার জন্যে এইটা হচ্ছে আইডিয়াল, এটাই কারেক্ট, এটা ওর ডাক্তারই দিয়েছেন। আর ছোটদের জন্য কিন্তু ছোট আছে, আবার আরও যারা মানে হেভি ওয়েট আছে, তো যাই হোক ওই তাদের জন্য আবার এর থেকেও বেশি আছে। তো তোমরা এই নামটা দেখে নাও, কিন্তু ওজন অনুযায়ী কিনো। আর এটা দিতে হয় কিন্তু একদম স্কিনেতে, নট অন লোমের ওপর কিন্তু না, ফারের ওপর নয়, ফার সরিয়ে স্কিনের ভেতর দিতে হয়, ওটা ভেতরে অ্যাবজর্ব করে নেয়। আর ম্যাগি এইটাই সবসময় ইউজ করে, মাসে একবার করে এটা দিই। আর এটার দাম ওই অ্যাপ্রক্স 450 টাকা মতো, 480 টাকা দাম। এটা ডিসকাউন্ট দেয়ও, ওই 450 মতোই ধরে রাখো এটার দাম। তো এটা মান্থে একবার করে আমি ইউজ করি। মানে এটার কাজটা ওই 1 মাস, 2-4 দিন 5 দিন অবধি থাকে। তো ওর গায়ে একটাও পোকা নেই, ও রাস্তায় বেরোক আর যাই করুক না কেন আমি পুরো নিশ্চিন্ত। তো দেখিয়ে দিলাম। আর ম্যাগির খাওয়াও হয়ে গেছে, ওই একটুখানি পড়ে আছে, সেটাকে আমি আবার ধরবো। মহিলা কোথায় গেল? ওই দেখো, ওই দেখো, ওই সাদা ব্যাগটা ওর একটু দেখার ইচ্ছে। সাদা ব্যাগটা কিচ্ছু না গো, অনেক পুরোনো দিনের ওই 2-3টে কামিজ, মানে কুর্তি আর কি, তারপরে 2-4টে পুরোনো ব্লাউজ, এই কয়েকটা দুপাট্টা এইসব আছে। আমার ওই লন্ড্রির ছেলেটা এলে ওকে দিয়ে দেবো, ও এদিক ওদিক দিয়ে দেয়। সব গরিব মানুষ, ওরা ইউজ করে বাঁচবে, আমার এখানে পুষে রেখে তো কোনো লাভ নেই। তো এই হলো ব্যাপার। বাইরে বেশ হাওয়া দিচ্ছে আজকে, জানলা টানলা আজকে এখনো অবধি খুলিনি জানো তো, আরও খানিকটা মানে রোদ্দুরের তেজ নেই তো, ওই জন্যে ঠান্ডাটা বেশি লাগছে। আর আজকে ম্যানেজ দিতে যে পেরেছি, তাও এখনো আটাটা মাখা হয়নি রাত্রিরে, সেটা দেখি কিছুক্ষণ পরে মেখে নেবো রুটিটার জন্যে। এত যে মানে মানে রেস্ট নিয়ে এই পরিণতি আজকে হবে সত্যি ভাবিনি। যাকগে, তাও লাস্টের দিকে ম্যানেজ দিয়ে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টটা সাবস্ক্রাইব করো। আর হাইপ পেলে প্লিজ একটু মনে করে টিপে দিও। আর দেখা হচ্ছে নিশ্চয়ই আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব সাবধানে থাকবে, খুব ভালো থাকবে, একদম ঠান্ডা লাগাবে না। তো লাভ ইউ অল।